এক গভীর জঙ্গলে বাস করত একটি বাচ্চা টুনটুনি পাখি। এই গোটা জঙ্গলে সে ছিল বড্ড একা। ছোটবেলায় এক প্রাকৃতিক দুর্যোগে তার মা বাবা দুজনেই মারা যায়। তারপর থেকেই এই গভীর জঙ্গলে তার নিজের বলতে কেউ নেই। আরও একটি অন্যতম কারণ হলো তার একা থাকার, সেটি হলো তার চেহারা। তাই বনের কেউ তার সাথে কথা বলে না। সেই বনে আরও বাস করত একটি সিংহ রাজা। প্রহরী, যাও বনের সবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে আসো, আমি আগামীকাল এক সভার আয়োজন করেছি। সবাই যেন সময় মতো সেই সভায় উপস্থিত হয়। তবে হ্যাঁ, ওই পেতনি টুনটুনির বাসার দিকে যাবে না কিন্তু। ওকে যেন আমি এই সভায় না দেখতে পাই। আজ্ঞে রাজা মশাই। শোনো শোনো শোনো, আমাদের বনের মহারাজ, সবার মহারাজ আগামীকাল এক সভার আয়োজন করেছেন। সবাই সকাল 10 ঘটিকায় সভার মঞ্চে উপস্থিত হবেন। শোনো শোনো শোনো, এটি মহারাজের আদেশ। শোনো শোনো শোনো, সবাই শোনো। আমাদের বনের মহারাজ, সবার মহারাজ আগামীকাল এক সভার আয়োজন করেছেন। সবাই সকাল 10 ঘটিকায় সভার মঞ্চে উপস্থিত হবেন। শোনো শোনো শোনো, এটি মহারাজের আদেশ। শোনো শোনো শোনো, সবাই শোনো। সবাই সকাল সকাল কোথায় যাচ্ছে? আরে কাকবোন, তোমরা সবাই সকাল সকাল কোথায় যাচ্ছ? এই এই এই, দূরে দূরে, আমার কাছে আসিস না তো তুই, পেতনি কোথাকার। যা তো এখান থেকে। শেয়াল কাকা, শেয়াল কাকা, তোমরা সবাই সকাল সকাল কোথায় যাচ্ছ? আমরা সবাই কোথায় যাচ্ছি সেটা তোর শুনে কি হবে রে পেতনি? তুই তোর নিজের কাজ কর না রে। বন্টুনি, আমরা সবাই মহারাজের কাছে যাচ্ছি গো। কেন গো পায়রা দিদি, তুমি জানো না টুনি, মহারাজ যে আজ সভা ডেকেছেন, বনের সবাইকে যেতে বলেছেন। ও তাই? আমি তো কিচ্ছুই জানি না। ঠিক আছে পায়রা দিদি, তুমি যাও এবার। মহারাজ সভা কেন ডেকেছেন? নিশ্চয় কোনো জরুরি কথা বলবেন। আমি যাই তো দেখি ওখানে কি হয়। সাবধান সাবধান সাবধান, আমাদের মহারাজ সভার মঞ্চে পদার্পণ করছেন। আমি এই সভা নতুন বছরের জন্য ডেকেছি। 2023 সালকে পেরিয়ে আমরা আর কিছুদিনের মধ্যেই নতুন বছর অর্থাৎ 2024 সালে পদার্পণ করব। তাই আমার ইচ্ছা, তোমাদের জীবনে যার যার যে যে সমস্যা আছে তা আমাকে বলো, আমি নতুন বছরে তার সমাধান করব। মহারাজ, আমার একটি নতুন বাসা লাগবে।
পুরনো বাসাটি দিয়ে জল পড়ে মহারাজ। বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে খুব অসুবিধা হয়। ঠিক আছে, তোমার একটি নতুন বাসা হয়ে যাবে। মহারাজ, আমার একটা চাষের জমি লাগবে। ঠিক আছে, তোমার চাষের জমিও হয়ে যাবে। সবাই তো সবার কথা বলছে। হ্যাঁ, তবে আমিও মহারাজকে গিয়ে বলি যে আমারও একটি বাসা লাগবে। আমার তো কোনো বাসাই নেই। রোদ জল বৃষ্টিতে আমি কত কষ্ট পাই। মহারাজ, মহারাজ, আমারও একটি বাসা লাগবে মহারাজ। এই পেতনিটা এখানে কি করছে? ও এখানে কি করছে? মহা বিপদ হয়ে যাবে এবার। সবাই শান্ত হও। তুমি এখানে কি করছো? তোমাকে তো এই সভায় ডাকা হয়নি। মহারাজ, আপনি তো সবার জন্য সভা ডেকেছেন। আমিও তো এই বনেই বাস করি। তুমি এই বনে বাস করতে পারো, তবে তুমি হলে এক পেতনি। তোমার ছায়া যেখানে পড়বে সেখানেই মহা বিপদ হয়ে যাবে। না না মহারাজ, ওরকম করে বলবেন না। আমিও তো আপনাদের সবার মতো একজন বনবাসী। সৃষ্টিকর্তা আমাকে এই চেহারা দিয়েছে, তাতে তো আমার কোনো দোষ নেই। ওই দেখুন মহারাজ, ওই রাক্ষসীর জন্য আমাদের মহা বিপদ হতে চলেছে। মারো সবাই, ওই রাক্ষসীকে মারো। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে মারো। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে মারো। বাহ, মহারাজ আমাদের কি সুন্দর একটা বাসা বানিয়ে দিয়েছেন। এই বাসাতে আমরা সবাই একসাথে থাকব। নতুন বছরটা মনে হচ্ছে খুব ভালোই যাবে। পুরনো বছরটা যা গেল, উফ, কি বলবো। বাহ, আমার চাষের জমিতে কত আখের ফসল হয়েছে। নতুন বছরটাতে মনে হচ্ছে চাষবাস ভালোই হবে। আমি বড়, আমি বড়, না আমি বড়, না আমি বড়। দেখ পুরনো, তুই বেশি কথা বলিস না তো। তোর থেকে আমি বড়। তুই এখন পুরনো হয়ে গেছিস। গোটা পৃথিবী থেকে তোর বিদায়ের বেলা চলে এসেছে। তো আমি বড় হলাম না তো তুই হলি? তুই তো সবে পৃথিবীতে এলি, আর আমি গোটা 1 বছর পৃথিবীতে পৃথিবীর সমস্ত প্রাণী জগতের মধ্যে বিরাজ করেছি। সবার সুখ দুঃখ আমি তাদের সব কিছুতে পাশে ছিলাম। তাই সবাই আমাকে মনে রাখবে। তাই আমি হলাম বড়। আচ্ছা ঠিক আছে, তবে প্রমাণ করেই দেখা যাক কে বড় আর কে ছোট। হ্যাঁ, তবে তাই
যাই হোক। শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া, কে তুমি? আমি হলাম 2023, তোমাদের সবার আদরের পুরনো বছর। আমার একটা উপকার করবে? আমি তোমার কি উপকার করব? আমার খুব খিদে পেয়েছে গো। তোমার এই আখের ক্ষেতের থেকে একটি আখ আমায় দেবে? না না না, আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। তুমি আমাকে তোমার এই গোটা 1 বছরে কি দিয়েছো? কিচ্ছু দাওনি। তুমি যাও তো এখান থেকে। কাকবন, ও কাকবন, কে তুমি? কি হয়েছে? আমি হলাম পুরনো সাল 2023। বাইরে খুব বৃষ্টি হচ্ছে গো। তোমার এই সুন্দর বাসাটিতে আমাকে একটু আশ্রয় দেবে? 2023? তোকে আমি আশ্রয় দেব, তাও আবার আমার বাড়িতে? কখনো না, কোনোদিনই না। তুই যতক্ষণ থাকবি ততক্ষণ আমার কোনো উন্নতিই হবে না। তুই যত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে বিদায় নিবি ততই মঙ্গল। যা তো এখান থেকে তাড়াতাড়ি। এই যে পাখি, আমি হলাম তোমাদের সবার খারাপ সাল 2023। বাইরে খুব বৃষ্টি হচ্ছে গো। আমি একটু তোমার এই বাসায় আশ্রয় নিতে পারি? বৃষ্টি কমে গেলেই আমি তোমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। না না বোন, 2023 তুমি খারাপ সাল হতে যাবে কেন? তুমি তো খুব ভালো সাল ছিলে। তুমি আমার এই ছোট্ট বাসায় অবশ্যই থাকতে পারো। বৃষ্টি কমুক, তারপরেই তুমি যেও। কিন্তু পাখি, তোমার এই বছরটা তো অনেক কষ্টে গেছে, তাও তুমি আমাকে ভালো বছর বলছো? তাতে কি হয়েছে বোন? ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে। তাতে তো তোমার কোনো দোষ নেই। তুমি খুব ভালো গো পাখি। শেয়াল ভায়া, ও শেয়াল ভায়া, আমি তোমাদের নতুন বছর 2024। আমার খুব খিদে পেয়েছে গো। আমাকে একটা আখ খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ, নতুন বছর। একটা কেন, গোটা আখ ক্ষেতটাই তো তোমার। তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খাও। আচ্ছা নতুন বছর, আমার এই বছরটা ভালো যাবে তো? একটু দেখবে যেন, হ্যাঁ, ভালো যায়। আর তোমার যখন ইচ্ছা তখন আসবে, দিয়ে আখ খেয়ে যাবে। কাকবন, ও কাকবন, আমি তোমাদের নতুন বছর 2024। বাইরে খুব রোদ্দুর গো। তোমার এই সুন্দর কুঠিরে একটু আশ্রয় দেবে আমায়? হ্যাঁ হ্যাঁ নতুন বছর, তুমি একটু কেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকো। এটা তোমারই তো বাসা। তবে নতুন বছর, একটু দেখো আমার এই বছরটা যেন ভালো যায়। আর আমার এই ছোট্ট কুটিরটা যেন অনেক বড় হয়ে যায়। টুনি, ও টুনি, আমার খুব খিদে পেয়েছে গো। তুমি কিছু খেতে দিতে পারবে? নতুন বছর, আমার কাছে তো কিচ্ছু খাবার নেই। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে খাবার এনে দিচ্ছি।
বছর তোমার খাবার। তোমার না খিদে পেয়েছিল, এইটি তুমি খেয়ে নাও। আচ্ছা টুনি, তুমি যে আমাকে খাবার এনে দিলে, তার বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? নতুন বছর আমি চাই তুমি এই গোটা একটা বছর খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর কিচ্ছু চাই না। পুরনো, আমি ভুল ছিলাম রে। তুই হলি বড় আর আমি ছোট, কারণ সবাই আমাকে তাদের নিজেদের স্বার্থের জন্য ভালোবাসে, কেউ মন থেকে আমায় ভালোবাসে না। তবে একটা টুনটুনি পাখি, তাকে দেখলাম ব্যতিক্রম। না রে নতুন, আমি ভুল ছিলাম। তুই বড়, আমি ছোট, কারণ গোটা এক বছর আমি কারো মনে কোনো জায়গায় করতে পারিনি। সবাই আমাকে তাড়ানোর জন্য ব্যস্ত, আর নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ব্যস্ত। তবে হ্যাঁ, ওই একমাত্র টুনটুনি পাখি, সে ছাড়া। আমি কোথায় আছি? এত বড় অট্টালিকায় আমি শুয়ে আছি। ও মা, এটা কি আমি? আমার মাথায় যে দুটো শিং ছিল, কোথায় গেল? আমি দেখতে এত সুন্দর কি করে হলাম? কি মজা! হায় হায়, এ আমার কি হলো? আমার বাসাটা কে ভাঙলো? এবার আমি কি করব, কোথায় যাব? এ বছরটাই অপয়া, শুরুতেই সব খারাপ হলো। কবে যে নতুন বছর 2025টা আসবে কে জানে, তবেই সব ঠিক হবে। দূর, ভাল লাগে না। হায় হায়, এ কি হলো আমার? আমার এই সুন্দর চাষের জমি কে নষ্ট করলো? এবার আমি গোটা বছর কি বিক্রি করে খাবো? সব এই নতুন বছরের জন্য হলো। এই বছরটাই ভালো না। ঠিক আছে নতুন বছর, আমি এবার চললাম। তোমার আসার অপেক্ষা করব। হ্যাঁ পুরনো, সাবধানে যাস।